নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে দেখছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে আর এখানে কোনো ব্লকেজের না সৃষ্টি হয়। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটাই নিও। কেউ না কেউ তো নতুন থাকুন, তাই জন্য এই কথাগুলোকে রিপিট করতে হয়। যতটা তোমাদের সাথে মিলবে, তোমাদের এনার্জির সাথে মিলবে সম্পর্ক, ততটাই নেবে। জোর করে কিছু নেবে না, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো একটু দেখে নি যে তোমাদের আজ প্রশ্নটা পরে বলবো। সেটা হচ্ছে আগে, আজকে কার্ড নেবো 11টা, আজকে চার্ম নেবো না। এখান থেকে একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নেব, তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আছে। এখান থেকে নেব 3টে কার্ড, আর এখান থেকে নেব 7টা কার্ড। 3টে কার্ড দিয়ে দেখে নেবো আজকে সারাদিনে 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে তোমার পার্টনারের, মনে তার কি চলছে বা কি চলবে, কিরকম ধরনের এনার্জি তার থাকবে। আর 7টা কার্ড দিয়ে দেখে নেবো তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। কি ভাবছে সম্পর্ক নিয়ে তোমাদের নিয়ে, সেটা পরে দেখবো। তার আগে দেখে নেবো তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে। তো চলো দেখে নিই মাসের প্রথম দিনেই তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে। মাসের প্রথম দিনেই তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে 24 ঘন্টা। তারপর দেখে নেব সে কি ভাবছে তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। সাফল করতে করতে দু একটা কমেন্ট নিয়ে একটু বলে দিই। কেউ একটা লিখেছো যে যদি আমাকে ভালোই বাসে তো ব্লক করে কেন। প্রথমেই বলবো যে আগে দেখো তোমার এনার্জির সঙ্গে এটা কতটা মিলছে। কেউ যদি তোমাকে ব্লক করে দিয়ে বসে থাকে, তোমার সঙ্গে না কথা বলে, তুমি তাহলে বুঝতেই পারছো তোমার সে ভালোবাসে কি বাসে না। কিন্তু এখানে যেহেতু আমি সবার এনার্জি পিক করি, আমি তাদের কথা সব থেকে বেশি বলি যে যাদের এখনো সম্ভাবনা আছে বা হয়তো সমস্যা হচ্ছে কিন্তু আবার সবটা মিটে আছে, যে যারা তোমরা জানো শিওর যে আমার তো পার্টনার ভালোই বাসে না বা কিছু, সেখানে আগে এনার্জি দেখো তোমার এবং তোমার পার্টনারের এনার্জি কেমন আছে সেটার উপর। তারপরে এই রিডিং থেকে যতটা মিলবে ততটুকু নেবে, সেটা বরঞ্চ তোমাদের জন্য ভালো হবে। তার জন্য একটু বলে দিলাম, সবসময় পার্টনারের এনার্জি চেক করবে যে এনার্জিটা কেমন, তোমার সঙ্গে সে কি করছে না করছে। অবজারভেশন দিলে দেখে দেখে সেগুলো আস্তে আস্তে বুঝতে শিখতে, মানে বুঝতে হবে। কানেক্টেড থাকলে সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কেউ লিখেছো যে পার্টনার যদি ছোট হয়, মেল পার্টনার যদি ছোট হয়, ফিমেল বড় হয়, তাহলে কি সোলমেট হয় না, এরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি এইটা বলা হয় বেশিরভাগ টুইন্সে, ঠিক আছে, কিন্তু টুইন্স নিয়ে আমি আলোচনা করবো না, কারণ তোমরা যারা দেখছো, যারা প্রশ্ন করছো, বেশিরভাগই সোলমেটে আছো। টুইন্স সম্পর্কটা একদম আলাদা, যেটা রেয়ার কানেকশন, সেটা আমি আলোচনা করছি না। যারা সোলমেটে আছো তাদেরকেও বলবো, যেখানে যে সম্পর্কেই থাকো না কেন, কে বড় কে ছোট তাই দিয়ে সম্পর্ক চলে না। সম্পর্ক চলে অনুভূতিতে, সম্পর্ক চলে বোঝাপড়ায়। তুমি তাকে কতটা বুঝছো আর সে তোমার কতটা বুঝছে, তুমি তাকে কতটা একে অপরকে সাপোর্ট করছো, কতটা তোমরা ইনভেস্ট করছো সম্পর্কের জন্য, আর কতটা মন থেকে চাও সম্পর্কটা থাকুক, একদম এগুলোর উপর নির্ভর করে। বড় ছোট, কার পয়সা আছে কার পয়সা নেই, কে ফর্সা কে কালো, এইসব দিয়ে সম্পর্ক চলে না। এগুলো হচ্ছে টাইম পাস চলে, ঠিক আছে। যারা টাইম পাস এনার্জি থাকে তারা হয়তো এগুলোকে একটা করে ইস্যু করে নেয় বেশ কিছুদিন যাওয়ার পর, যে এটার জন্য হলো না বা এটার জন্য পাচ্ছি না। তাদের কাছে একটা তৈরি ইস্যু থাকে, সেটাকে সামনে দিয়ে দেয়, কিন্তু আহ তখন ওটা কি বড় করে দেখিয়ে দেয় যে এর জন্য এটা হলো, নাহলে অনেক কিছু হতো। ব্যাপারটা সেটা না। তোমার সঙ্গে তোমার পার্টনারে কতটা অ্যাডজাস্ট আছে, কতটা তোমরা একে অপরকে বোঝো, কতটা তোমরা একে অপরকে সাপোর্ট করো, কতটা তোমরা একে অপরকে মনকে ছুতে পারো, কতটা তার দুঃখ তোমার নিজের দুঃখ বলে ভাবতে পারো, ঠিক এইগুলোর উপর নির্ভর করে সম্পর্ক। এখানে বড় ছোট কে কি সেসবে কিছু এসে যায় না, সম্পর্কে কিছু এসে যায় না, সেগুলো কাজের জায়গায় হয়। আর সেখানে সোলমেট বা কার্মিক বা টুইন্স বলে ব্যাপার না, ঠিক আছে। প্রত্যেকটা সম্পর্কতেই বলছি। এই দুটো কমেন্ট একটু দেখলাম বলে বলে দিলাম। তো চলো দেখে নি যে 24 ঘন্টা এনার্জি কেমন তার থাকবে। আজকে মাসের প্রথম দিনেই তার 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে। ফলো দ্য সাইন, ঠিক আছে। এখানে তোমার পার্টনার কিছু না কিছু অবজার্ভ করছে,
অবজারভেশনের কথা বলতে বলতে অবজার্ভ চলে এসেছে। তো এখানে তোমার পার্টনার কিছু অবজার্ভ করছে সারাদিন, তার 24 ঘন্টা যে এনার্জি থাকবে, এনার্জিটাও কিন্তু তোমাকে অবজার্ভ করাটাই থাকবে। এছাড়া এখানে কারুর কারুর পার্টনার হয়তো স্পিরিচুয়াল আছে, তো সে কিন্তু কোনো না কোনো ভালো কোনো শক্তির সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে, তোমাদের সম্পর্ক সম্পর্কে অনেক জানার চেষ্টা করছে। তোমার পার্টনার আছে, এখানে অনেকের পার্টনার আছে যারা তোমাদের সম্পর্কটা সম্বন্ধে জানার চেষ্টা করছে, যে কি হচ্ছে, কি হবে বা কি হতে পারে, এগুলো জানার চেষ্টা করছে তার মতন করে, যে কি কানেকশন, কেনই বা এরকম হচ্ছে, কি টার্ন বা সেপারেশন বা এলো কেন। তারপরে যারা এমনি দেখো, যারা সোল কানেকশনে থাকে তাদের একটা খিদে থাকে, সেই খিদেটা ঈশ্বরই তৈরি করে, তবে সে জানতে আগ্রহী হয় এবং আগ্রহ তাকে অনেক কিছু বোঝায়, শেখায়। তো এখানে তোমার পার্টনার যদি 24 ঘন্টা এনার্জি বলি, সে সবকিছু সাইন আর সিম্বলের প্রতি অ্যাটেনশন দিচ্ছে, যে কি এটা কেন দেখলাম, ওটা কেন মনে হলো, এটার মানেটা কি একটু দেখে নি, তার মানে তার জানার খিদে বাড়ছে এবং সে জানছে অনেক কিছু। আর কিছু সে ইম্পর্টেন্ট মেসেজও রিসিভ করছে, যেখানের সঙ্গে সে যুক্ত, তার মন থেকে হতে পারে, 3D থেকে হতে পারে, 5D থেকে হতে পারে, ঈশ্বরের কাছ থেকে হতে পারে, অ্যাঞ্জেল ইউনিভার্সের কাছ থেকে হতে পারে। সে প্রত্যেকটা ছোট ছোট পদক্ষেপ যেমন নিচ্ছে, আবার ছোট ছোট জিনিসগুলোকেও লক্ষ্য করছে, যে কেন হলো, এই কেন হলোতে তার যেটা হচ্ছে অভিজ্ঞতা বাড়ছে, সে জানতে পারছে যেটা এটা কেন হলো, ওটা কেন হলো। অতি অবশ্যই দেখো, এখানে তোমরা তোমার পার্টনার আজকে 24 ঘন্টায় অনেক কিছু সাইন আর সিম্বল পেতে পারে, কারো কারো পার্টনার, আর কারো কারো পার্টনার অনেক কিছু জানতে পারে। জানতে পারে মানে আমি তোমাদের সম্পর্ক নিয়ে বলছি না, মানে সম্পর্কটা কেন এসছে বা সম্পর্কটা কেমন ধরনের সম্পর্ক, বা হয়তো সে কোথাও নতুন কোনো একটা সিম্বল দেখেছে বা হয়তো কোনো নাম্বার বারবার দেখছে, তাহলে সেটা মানে কি, এরকম ধরনের। হ্যাঁ, এটা যদি বলো কানেক্টেড তোমাদের সম্পর্কের সঙ্গে, তো হ্যাঁ অতি অবশ্যই কানেক্টেড। সম্পর্ক থেকে সে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছে, অভিজ্ঞতা তাই খিদেটা তৈরি করেছে, যে জানছে এখন। তো 24 ঘন্টা তোমার পার্টনার এনার্জি পজিটিভই থাকবে, কেন সে জানার চেষ্টা করছে, সেটা কোনো নেগেটিভিটির মধ্যেই পড়ে না। জানলে তবে তো সেটা ভালো করে কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, এখানে দেখো, তোমাদের মন কি বলছে সেটা শোনো। তোমরা মন থেকে যেটা চাইছো, তোমরা চাইছো যে 3D জগৎও সেটা হোক, মানে যে জগৎটা দেখা যায় না, সবটাই অনুভূতির উপর চলে, সেই জগতে তোমাদের মধ্যে যা কিছু হচ্ছে, তোমাদের মধ্যে কথাবার্তা, এনার্জি এক্সচেঞ্জ যা কিছু হচ্ছে, তোমরা 3D তেও সেটাই চাইছো, যে রংটা তোমাদের মনে আছে তোমরা 3D তে চাইছো সেটা। কারণ এখানে তোমরা শুনছো কি, মন, শরীর সব কথাই শুনছো, যে কি বলছে, কি বলতে চাইছে, কেনই বা এটা হচ্ছে। তো বেশ কিছু যেমন সাইন থাকে না, আমরা যেমন বলি যে এই চোখ নাচলে এটা হয়, মা চোখ নাচলে এটা হয়, যেমন তার মানে কি প্রত্যেক জিনিসের মানে আছে বলে তো বলা হয়। তো তোমরা সেগুলোকেও ফলো করছো, যেহেতু তোমরা একটা কোনো স্পিরিচুয়াল কানেকশনের সঙ্গে যুক্ত হয়েছো, বা হয়তো অনেকে খুব ডিপ লেভেলে কোনো কানেকশনে আছো। তো ছোট ছোট ব্যাপারগুলোকেও তোমরা মিস করছো না, সেগুলোকেও তোমরা কোনো সেখান থেকে তোমরা কোনো ইম্পর্টেন্ট বার্তা নিতে চেষ্টা করছো, আর সবটাই করছো কিন্তু নিজেদের সম্পর্কের জন্য। এখানে কেউ তো আছো যে মনের সাথে যুক্ত হচ্ছে, তার মন যেটা বলছে সেটা তো মানে শোনার চেষ্টা করছো, আর মন সবসময় আমাদের ঠিকঠাকই বলে। এখানে কেউ তো আছো। আচ্ছা, এখানে একটা কথা বলি, যদি কারো শরীর একটু ডিস্টার্ব থাকে, শরীর খারাপ আছে কোনো রকমের, হয়তো বা ব্যথা, বা হয়তো পেটের সমস্যা বা কিছু, বা জ্বর সর্দি কাশি, যদি এরকম ধরনের কিছু জন্য শরীর ডিস্টার্ব থাকে, তো সেখান থেকে আস্তে আস্তে কিন্তু রিলিজ পাবে, রিলিজ পাবে সেটা। 24 ঘন্টা এনার্জি কিন্তু আর সেটাই।
আর একবার সাফল করে নিয়ে নেবো। চলে এসছে জার্নির কার্ড, ঠিক আছে? তোমরা যে কোনো একটা ভালো কোনো জার্নিতে আছো, তাই জন্য তোমরা একই পথের পথিক, একইভাবে এগোচ্ছ। তোমার জীবনে যা ট্রমা আছে তারও কিছুটা এরকম সেম কিছু আছে। তোমার জীবনে যেগুলো যেগুলো ঘটছে তার জীবনে কিছু না কিছু ঘটছে, তুমি জানতে পারো বা না পারো। তবে তোমরা এখানে ভাইব্রেশন দিয়ে যুক্ত বলে তোমরা একে অপরের এনার্জিটাকে খুব ফিল করতে পারো। তোমরা কে কিরম আছো সেই মেসেজটা তোমরা একে অপরকে পৌঁছতে পারো। আর এখানে দেখো সিঁড়ি, তো সহজ পথ তো নয়, প্রচুর সিঁড়ি যেখানে পার করছো, তার মানে অনেক রকম অবস্ট্রাকল আছে, সেগুলো পার করতে করতে যাচ্ছ। গন্তব্য তোমাদের একই, তো যেখানে গন্তব্য এক, সেখানে লড়াই ঝগড়া করতে করতে না গিয়ে বরঞ্চ বন্ধু হিসেবে যাওয়াটা অনেক ভালো। পার্টনার তো সেটাই ভাবছে যে তোমাদের মধ্যে যদি সব সমস্যা মিটে যায়, যে পথটা তোমরা যাচ্ছ দুজনেই কিন্তু ঝগড়া করতে করতে যাচ্ছ, সেটাকে ঠিক করে নেওয়া যেতে পারে। কেউ তো একটা স্ট্রাগল পর্ব দিয়ে চলছো, ঠিক আছে, দুজনেই হতে পারে। তো পার্টনার যদি বলি এনার্জি কেমন থাকবে, এক তো সে রিউনিয়ন করতে চায়, এই সম্পর্কটাকে সে কথা ব্লেসিং হিসেবে দেখে, এবং এটাও চেষ্টা করে যতটা পারবে সম্পর্কতে পজিটিভিটি দেওয়ার। এখানে দেখো সে একটা আশার আলো জ্বালিয়ে রেখেছে, যে আলোটা সে নিভতে দিচ্ছে না। তোমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, পরবর্তীকালে তোমরা আবার ঠিক হয়ে যাচ্ছ। আর এই কারণেই কেউ তো মন থেকে চাইছে এবং ভীষণভাবে যুক্ত, যে খুব মন থেকে চাইছো, যে খুব কানেকশনটাকে ডিপ কানেকশন ভাবো, যে কন্টিনিউ কানেক্ট করতে পারছো, তো সেরকম বলবো যে অতি অবশ্যই একটু মেডিটেশন করো, সেটা ভীষণভাবে দরকার। চলো দেখিনি এবার সারাদিন সে কি ভাবছে তোমাকে এবং তোমার সম্পর্ক নিয়ে। একটা মিনিট। চলো দেখিনি সারাদিন সে কি ভাবছে তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। কার এনার্জি পিক করছি জানি না, তবে কেউ তো আছো এখানে যাদের রাতে ঘুম কমপ্লিট হয় না, ঠিক আছে, বারবার ঘুম ভেঙে যায়, পুরো ঘুমটা কমপ্লিট হয় না, একটা ড্রাউজিনেস কাজ করে। কি ভাবছে তোমাদের এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আজকে মাসের প্রথম দিনেই 24 ঘন্টায় সে কি ভাবছে তোমাদের এবং তোমাদের সম্পর্ক নিয়ে। তোমাদের এখানে কিছু আনফিনিশ বিজনেস আছে, ঠিক আছে, যেটা এখনো কমপ্লিট হয়নি, এটা কনফ্লিক্ট চলছে। সেখানে তোমরাও জানো যে তোমাদের প্রচুর অবস্ট্রাকল আছে, কিন্তু তোমরা দুজনেই নাছো যে এই পথটা আমাদের ক্লিয়ার করতে হয়, পথটা আমাদের যেতে হবে। এখান থেকে ফিরে আসা কোনো রকম কোনো ইচ্ছে বা আশা কোনোটাই নেই। তোমরা তোমাদের মতন করে চেষ্টা করছো এগোনো, এগোনোর পথটা যেহেতু খুবই এবড়ো খেবড়ো, তোমরা বারবার হোঁচট খাচ্ছ।
এবং শুধু তাই না, তাই তোমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষত হচ্ছে, তোমার দুজনের কথাই বলছি। কিন্তু তাও কিন্তু তোমরা মন থেকে চাইছো যে না, সম্পর্কটাকে ঠিক করার জন্য যদি কিছু করতে হয় তাহলে অতি অবশ্যই একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। এখানে কেউ তো আছো যে মন থেকে চাইছো যে সব সমস্যাগুলোর সমাধান হোক। এই কনফ্লিক্টটা তো একদম ভাল লাগছে না। এই কার্ডটা ভাবলাম আরো অনেক কিছু বলবে, কিন্তু বলতে গিয়েও বললো না। আচ্ছা, এখানে হয়তো কেউ আছো যে বলতে গিয়েও তার কথাটা বলছো না, বা লিখছো ডিলিট করে দিচ্ছ। এরকম কোনো কেউ থাকতে পারো, সবাই বলবো না, স্পেসিফিক মেসেজ তো কেউ থাকতে পারে এরকম। দেখে নিই। আচ্ছা, এখানে দেখো সম্পর্ক নিয়ে তোমাদের নিয়ে যদি কিছু ভাবে তো অতি অবশ্যই সে ভাবছে যে কোথায় একটা সে কোল্ড ডিটাচমেন্ট এগুলোর মধ্যে আছে, ঠিক আছে। তার কোথাও মনে হচ্ছে যে সে কোথাও আহত হচ্ছে, কষ্ট পাচ্ছে। এটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে। কিন্তু কেউ তো একটা মুখোশ নিয়ে চলছে। এখানে আমি সেই মুখোশের কথা বলছি না যে মুখোশে আলে বদমাইশি না, ওরকম না। এখানে মুখোশ নিয়ে চলছে মানে হচ্ছে নিজে দুঃখে আছে, সেটাকে দেখাতে চাইছে না। এরকম কিরম এনার্জি আছে। এই যদিও বা এই দুটো কাজে এনার্জি একদমই আমার ভাল লাগলো না। কিন্তু তোমাদের চিন্তা মানে তোমার পার্টনার যদি বলি 24 ঘন্টা যদি বলি যে কেমন এনার্জি আছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, তো অতি অবশ্যই দেখো এখানে কোথাও একটা তোমার পার্টনার খুব তোমাকে মিস করছে। তোমাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে। তার জন্য তোমাদের মধ্যে সেটাও থার্ড পার্টি রোল প্লে করতে পারে। তোমার দুজনের মধ্যে কিছু ডিফারেন্স আছে, সেখানে কেউ কোল্ড বিহেভিয়ার করছে, সেটা তোমরা একটুখানি একটু অবজার্ভ করো, তাহলেই বুঝতে পারবে। কেননা তোমাদের পার্টনার এখানে কোথাও একটা একটু এনার্জিটা একটু ভাইব্রেশনটা লো আছে, হ্যাঁ। শিফট নিশ্চয়ই করবে। ডিভাইন মাস্কুলাইনের কার্ড এসছে মানে তোমরা কোনো ভালো কোনো কানেকশনে আছো। হতে পারে 10% কোনো টুইন ফ্লেম জার্নিতে আছো, বাদ বাকি 90% যারা ডিল করছো, যারা তাদের সোলমেটের সঙ্গে ডিল করছো। কিন্তু সেখানে ডিভাইন কাউন্টার পার্ট ইয়াং মানে বুঝতে পারছো যে স্টাববার্ন, একটু ইগোয়েস্টিক, এগুলো তার মধ্যে থাকবেই। এখান থেকে তোমার পার্টনার যদি, আমি কেন এই কার্ডগুলো নিতে হচ্ছে মানে একটার সঙ্গে একটা কানেক্টেড করে নিচ্ছি। এখানে যে যে ব্যক্তি তোমাদের কথা ভাবছে, তোমাদের সম্পর্কের কথা ভাবছে, সে কিন্তু কন্টিনিউ ভেবে যাচ্ছে যে কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু কোথাও তার একটা ইগোই বলো বা এরকম ধরনের কোনো একটা সমস্যা তাকে বারবার বাধা দিচ্ছে, যেটা তোমাদের থার্ড পার্টি রোল প্লে করছে। সেখান থেকে কেউ ভাবছো নেগলেক্টেড হচ্ছে, কেউ ভাবছো যে তুমি চাইছো সে চাইছে না, এরকম একটা তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি চলছে, একটা কনফ্লিক্ট চলছে তার সাথে। তার জন্য তোমাদের একটা দূরত্ব এসছে। জানি না এরকম কেন এনার্জি আসছে। সব থেকে বড় কথা, কার্ড বেশি কথা বলছে না। কি ভাবছে সে তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। ইনটিউশন পাওয়ারটাকে ফলো করো, ঠিক আছে। তোমার মন কি বলছে সেটাকে তুমি দেখো। যখন বাইরে থেকে তুমি কিছু শুনতে পাচ্ছ না, তখন ভেতর থেকে কি শুনছো আগে সেটাকে দেখো। তখন যখন আমরা বাইরে কোলাহলের সঙ্গে যুক্ত থাকি, তখন আমরা শুনতে পাই না মন কি বলছে। আর যখন আমরা নিজের সাথে নিজে যুক্ত হই, তখন বুঝতে পারি মন কি বলছে।
তো অতি অবশ্যই পার্টনারের সঙ্গে যুক্ত হও নিজের মনের সাথে। দেখো নিজের মন কি বলছে, কে তোমার নিজের, কে তোমার কতটা নিজের, কে তোমার ক্ষতি করতে পারে বা কে তোমার ভালো বন্ধু হতে পারে, সেগুলো দেখো। তোমরা এখানে কিন্তু টেলিপ্যাথি কানেক্টেড হয়ে যাও, ঠিক আছে? না মাঝে মাঝে ইচ্ছে করে হও, তোমরা যেটা দুজনে জানো, আর বা হয়তো অনেক সময় হয়ে যাও, কেননা তোমাদের এখানে কিন্তু কানেকশনটা ডিপ আছে, ঠিক আছে? তোমাদের একটা ভেতর মানে 50-তে তোমাদের একটা ভালো বোঝাপড়া আছে, আর সেই বোঝাপড়াটাই কিন্তু তোমাদের 3D-তে অনেকটা সাহায্য করছে। এখানে ভালোবাসা প্রচুর আছে, তার জন্য হারানোর ভয়ও আছে, আবার তোমাদের মধ্যে ঝগড়াঝাটিও হয়। মন যা বলছে সেটা শোনো, তোমার পার্টনার সেটাই বলছে, তোমার মন কি বলছে সেটাকে শোনো, মনের সাথে যুক্ত হও, দেখবে অনেক কিছু জানতে পারবে। আচ্ছা, এখানে দেখো তোমার পার্টনার কোথাও একটা এখানে কেউ তারা কাঁদছে, ঠিক আছে? অতি অবশ্যই কারোর একটা এই সেপারেশনটা ভীষণ ভাবে তাকে কষ্ট দিচ্ছে, আর কোথাও একটা তার মনে হচ্ছে যে সবকিছু ঠিক হয়েও ঠিক হচ্ছে না, হোপলেস মনে হচ্ছে মাঝে মাঝে। তারও মনে হচ্ছে অনেক কিছু করার ছিল, করতে পারছি না, বা এটা তোমার দুজনে এনার্জিও হতে পারে। মোট কথা কারো না কারো এনার্জি এখানে একটুখানি ভাইব্রেশনটা আজকে কারুর পার্টনারে ভীষণ লো আছে। যাদের লো আছে তাদেরকে বলবো পার্টনারকে হিল করো, আর কিছু যদি না পারো তো যেখানে বিশ্বাস করো সেখানে গিয়ে একটু বসো, প্রে করো, তাতে দেখবো এনার্জির অনেকটা ব্যালেন্স হবে। আজকে কাজ বেশি কথা বলতে চাইছে না, তার জন্য কোনো মেসেজ ডাউনলোড করছি না, আর ডাউনলোড করছি না বলে সেগুলো বানিয়ে বানিয়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। এখানে দেখো তোমাদের কিছু হিডেন সিক্রেট আছে, ঠিক আছে? যেটা তোমরা একে অপরের কাছে বলতে চাও, যেটা তোমাদের মনে আছে এখনো বলনি, সেরকম কিছু তোমরা বলতে চাও। তুমি তোমার পার্টনারকে বলতে চাও, সে তোমাকে বলতে চায়। এখানে অনেকেই আছে যারা এখনো অনুভূতি থাকলেও সেটা সামনে আনেনি বা প্রকাশ করনি। সেরকম কোনো ব্যক্তি মন থেকে চাইছে যে তোমার কন্টিনিউ, তোমার সঙ্গে যে কানেক্টেড ফিল করে সেরকম কোনো ব্যক্তি মন থেকে চাইছে যে কোথাও একটা এই সম্পর্কটাকে, এই কানেকশনটাকে সে লং টার্মে নিয়ে যাবে। তার জন্যই তার ভাবা যে যেগুলো লুকোনো আছে, গোপন আছে, সেগুলো তোমাদের সঙ্গে স্বচ্ছভাবে আলোচনা হোক। কারণ এখানে তার পার্টনার মন থেকে চাইছে যে কিছু তো ভালো হোক তোমাদের সম্পর্কের মধ্যে। আর একবার সাফল করবো। এখানে দেখো কেউ তো আছো যারা ভীষণভাবে মন থেকে ভেঙে গেছে, ঠিক আছে? এই সম্পর্কটা তোমাদের যতটা ভালো ছিল সেভাবে যেহেতু চলছে না, তো কেউ আছো যার মনে এটা খুব লেগেছে, যার একদম ভাল লাগছে না জিনিসটা। সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়, কিন্তু কিছুতেই হচ্ছে না, আর হচ্ছে না বলে তার আরো অস্বস্তি ফিল হচ্ছে। কেননা তোমাদের পার্টনার তোমাদের এই কানেকশনটাকে খুব ভালো কানেকশন হিসেবে দেখেছে, আর সেখান থেকে হয়তো সে অনেক কিছু ভেবেও ছিল, এটা তোমার ভাবনাও হতে পারে, তারও হতে পারে, কিন্তু যখন সেখান থেকে কিছু হচ্ছে না, সে কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব ফিল করছে। এখানে একটা কথা বলে দিই দাঁড়াও, আর একটা কার্ড নেবো, নিয়ে তারপর বলবো। মোট কথা একটা জিনিস যেটা দেখলাম,
যে 24 ঘন্টা এনার্জিটা তার পজিটিভ থাকলেও সম্পর্ককে নিয়ে বা তোমাদেরকে নিয়ে ভাইব্রেশনটা কিন্তু লো আছে। তো এই মুহূর্তে প্রার্থনা করো, ম্যানিফেস্টেশন করো, হিল করো, যেগুলো পজিটিভ সেগুলো করো। দেখেছো কেমন কেমন কার্ড আসছে? বিটারনেস, কিছু অ্যাঙ্গার ইস্যু আছে, ঠিক আছে, হার্টফুল ওয়ার্ড আছে, কেউ হয়তো কারোর সঙ্গে খুব বাজেভাবে কথা বলেছো বা হয়তো বা রাগে ছুটে বলবে। তার জন্যই বলবো যে 2-1 দিন নিজেদেরকে একটু সময় দাও একে অপরকে, এবং চেষ্টা করো যে সমস্যাগুলো সমাধান করে ফেলতে। কারণ আজকে তোমার পার্টনার এনার্জি ভীষণ লো, ভাইব্রেশনটা লো, মাসের শুরুতেই এটা একদমই এরকম রিডিং আমার একদম ভাল লাগে না করতে। তো চলো ফার্স্ট দেখে নি। দেখো তোমাদের যদি বলি তোমাদের নিয়ে কি ভাবছে তোমাদের পার্টনার। এক তো সে নিজেকে খুব কষ্টে আছে, কারণ তার এই ব্রেকআপটা তার ভাল লাগেনি, যেটা সে কোনোদিন আশাও করেনি। তো সেখান থেকে তার কোথাও একটা বিষয় নিজে হার্ট হয়েছে, ঠিক আছে। এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কিন্তু তোমাদের একে অপরের সঙ্গে অনেক কিছু অমিল আছে। এখানে কেউ তো কারো নিজের দুঃখ লুকোনোর জন্য মুখোশ ক্যারি করে, সে মোটেই ভালো নেই, কিন্তু সে তবু সবাইকে দেখায় যে হ্যাঁ ঠিক আছে। এখানে কারো মাস্কুলিন এনার্জি ভীষণ হেভি, আর এখানে ডিভাইন মাস্কুলিন মানে ডিভাইন ফেমিনাইন নিশ্চয়ই আছে। অতি অবশ্যই এখানে একে অপরকে তোমরা ব্যালেন্স করতে পারো, তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তুমি মনের কথা শোনো, মন কি বলছে, কার সঙ্গে যুক্ত হতে বলছে, বা মন কার সাথে থাকলে ভালো থাকে সেগুলো দেখো। এখানে তোমার পার্টনার বলবো না, তবে এখানে এরমও কেউ আছো যারা একটু ডিপ্রেশনে আছো, ঠিক আছে। কেউ হতে পারো তোমার ওর তার তরফ থেকে, মোট কথা কেউ তো আছো তাদের একটুখানি অসুবিধে হচ্ছে, ঠিক আছে, সেটা ভাল লাগছে না। আর এখানে দেখো বাউন্ডারি দেওয়ার একটা ব্যাপার আছে, বাউন্ডারি দাও, অতি অবশ্যই লাগবে বাউন্ডারি একটা। কারণ এখানে দেখো তোমাদের বাউন্ডারি কেন দরকার আছে, নেগেটিভিটি আছে বলে। আর বাউন্ডারি না দিলে যেটা হবে সেখানে অ্যাঙ্গার ইস্যু এগুলো সব চলে আসবে। আজকে আমার কার্ড আমাকে একটা কিছু বললো না এক্সট্রা, ঠিক আছে, শুধু কার্ড যেটা বললো, কার্ড কার সাথে এসেছে সেটা দেখি বলতে পারলাম, কিন্তু অন্য যেমন ডাউনলোড করি সেরকম কিছু পারলাম না। আজকে তোমাদের পার্টনার এনার্জি একটু লো আছে, ভাইব্রেশনটা একটু লো আছে। প্লিজ হিল করো, নিজেকে হিল করো, ডিভাইন মাস্কুলাইন হলে ডিভাইন ফ্যামিলিন, নিজেকে হিল করো। নিজেকে হিল করলেই সমস্যা সমাধান হয়ে যাবে। এখানে দেখো তোমরা যাকে বিশ্বাস করো তাকে ডাকো। হয়তো এই মুহূর্তে পরিস্থিতি তোমাদের সামনে নেই, এই তোমাদের হাতে নেই, কিন্তু এখানে এটাও ঠিক কথা, যদি যাকে বিশ্বাস করে তার সমর্পণ করতে পারো, তাহলে সেখান থেকে কিছু না কিছু একটা তোমার দিশা পাবে। কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার খুব ডিস্টার্ব হয়ে আছে, ঠিক আছে। সার্বিকভাবে যদি বলি, এখানে তোমার পার্টনার অবজার্ভ করছে কোথা থেকে আসছে সম্পর্কটা, সম্পর্কটা কেন এসছে, একই পথের প্রতীক কেন, সম্পর্কটা মানে কি, এগুলো সে ফলো করছে। এছাড়া যখন জানে সে জার্নিতে, ফলো করার পর জানছে জার্নিতে আছে, জার্নিতে কোনো শেষ নেই, কন্টিনিউ চলছে, আর সেই দেখো দিয়ে কোথায় অব্দি গেছে কেউ জানে না। আর এখানে তোমার পার্টনার এটাই চায়, যাই কিছু হোক না কেন তোমাদের সমস্যার সঙ্গে সমাধানটা হয়ে যায়, সে তোমার জীবন থেকে হারাতে চায় না। যদি অবশ্যই 8টা যে কার্ড নিলাম সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, তার সঙ্গে এটাই বলবো যে আজকে পার্টনারের এনার্জিটা একটুখানি ভারী আছে,
সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে কিছু না কিছু গাইডেন্স পেতে সাহায্য করো, সেখান থেকে দেখবে তোমরা একটা ভালো কিছু দিক বের করেছো। আর যারা কথা বলছো তারা একটু বুঝে সুঝে কথা বলো, কারণ আমি তো তোমাদের পার্টনারকে বলতে পারবো না, তোমরা শুনছো তোমাদেরকে অ্যালার্ট করতে পারবো। তো একটুখানি বুঝে সুঝে কথা বলা বা সমস্যা যেন না হয়। তো আজকে এই পর্যন্তই, কেন কার্ড আমার সত্যি কিছু ডাউনলোড করে আলো না, আর কিছু বললো না, মানে আমিও খুশি হতাম তোমাদেরকে মেসেজ দিতে পারলে। তো লাভ ভাইব্রেশন সেন্ড করো, আর তার সাথে যত পারবে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আজকে এইটুকুই, সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, নমস্কার।